হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলে তিরোল গ্রামে BLA-2 ও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। এখানে BLA-2 এদের সম্মান দেওয়া হয় একটি ডায়েরি ও ক্যালেন্ডার দিয়ে। এখানে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা 500 টাকা করে বাড়ানোর জন্য মেয়েদের উচ্ছ্বাস এবং নাচ ও উল্লাস করছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া, তিরোল অঞ্চলের সভাপতি শ্যামল পোড়েল, তিরোল অঞ্চলের প্রধান বিলকিস বেগম, আরামবাগের মহিলা সভানেত্রী ও পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাগ, পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ কাজী কোচন, জেলা পরিষদের সদস্য সুজাহান বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বুথের সদস্য ও কর্মীবৃন্দরা। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। দিদি যেভাবে একের পর এক জনগণের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে জনগণ যাতে সুখে শান্তি থাকতে পারছে তার ব্যবস্থা করছেন। আজকের এই আমরা BLA-2 এর শুভেচ্ছা বার্তা সম্মানিত শ্রদ্ধেয় অভিষেক ব্যানার্জি যেটা নির্দেশ দিয়েছিলেন সেটা আমরা দিতে এসেছিলাম। এসে দেখলাম মহিলারা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়েছে দিদিকে শুভেচ্ছা, দিদিকে আশীর্বাদ কৃতজ্ঞতা জানাবার জন্য ঢাক ঢোল বাজিয়ে তারা লক্ষ্মীর ভাণ্ডার যে একটা মিছিল সহকারে দিদিকে শুভেচ্ছা জানাবে, কৃতজ্ঞতা জানাবে। আমরাও এই সভা থেকে ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, ওনাকে কৃতজ্ঞতা জানাই। উনি যেভাবে দেশের জন্য সবার জন্য ভাবছেন, বিশেষ করে সাহিত্যে যেভাবে উনি দিল্লিতে গিয়ে দর্পণ করেছিলেন, ওর জন্য আমরা সকলে মিলে ওনাকে কৃতজ্ঞতা জানাই, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। তো আমরা যদি একটাই আজ বলবো, দিদি তুমি আজকে চলো, তোমার সাথে আমরা আছি। অভিষেক তুমি আজকে চলো, তোমার সাথে আমরা আছি। সমগ্র পরিষদের পক্ষম আছে, অতএব আমরা আপনার পাশে আছি। এইটা আজকের এই সভা থেকে আমরা ঘোষণা করি। কৃষ্ণচন্দ্র সাঁতরা, সহসভাপতি, হুগলি জেলা পরিষদ, XMLA আরামবাগ। মমতা বন্দ্যোপাধ্যায় মাটির মানুষ, যে আমাদের মা দুর্গা আমাদেরকে যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। আমরা দুস্থ পরিবারে আমরা খুব সুখী, আমরা যে খেতে মাখতে পাচ্ছি বা আমরা সুরক্ষিত আছি, আমাদের কাউকে হাত পাততে হয় না। আশা করি যে এই দিদি যেন আমাদের জয় বাংলা জয় জয় করুক, আর আমরা যেন সারা জীবন দিদির কাছে আবার বাংলা ফিরে আসুক, আমাদের দিদির কাছে থাকতে পারি। দিদি যেন আমাদের ছাড়াতে থাকতে পারি। দিদিকে চাই। লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়েছে যাদের শিডিউল সার্টিফিকেট তাদের হচ্ছে 1,500, আর যাদের শিডিউল সার্টিফিকেট আছে তাদের হচ্ছে 1700। 1200 থেকে 1700। হ্যাঁ, 1700। কি বলবেন সাধারণ মহিলাদেরকে, কি বার্তা দেবেন আজকের এই সভা থেকে? আজকে এই বার্তা দেবো যে আমরা খুব আনন্দিত, খুশি, বা ভোট আমাদের হয়ে গেছে অলরেডি। দিদি বাংলায় আছেন, দিদি বাংলাতেই থাকবে। আমরা দিদিকে চাই, দিদিকে চাই, দিদিকে চাই। হ্যাঁ, তো এটা তো বিজয় যাত্রায় হয় সবুজ। হ্যাঁ বল। তো আজকে কেন সবুজ আবির? আজকে সবুজ আবির মেখেছি মানে আজকে দিদি ওই যে লক্ষ্মী ভাণ্ডারটা বাড়িয়েছে, আবার দিদি জিতে গেছে, সেই বার্তায় আমরা আনন্দ করছি। ভোট হয়ে গেছে আমাদের। আপনার পরিচয়? আমার নাম রিনা বাগ, আমার তিরোল অঞ্চলের বাড়ি মুইগ্রাম। আজকে আপনারা সবাই জানেন আমাদের দিদি মমতা ব্যানার্জি যে লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা ছিল 1500 টাকা চালু হয়েছে, এবং যারা 1200 টাকা পেত তারা 1700 টাকা হয়েছে, এবং আর একটা প্রকল্প চালু করেছে সমস্ত বেকার ছেলেদের জন্য, যাদের বয়স 21 থেকে 40 বছর এবং মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে তাদের প্রকল্প যুবসাথী বলে একটা প্রকল্প দিদি শিগগিরই চালু করছে। আমরা চাই সমস্ত মহিলা যেভাবে এগিয়ে এসছে মানুষের পাশে, দিদির হাতকে একটু শক্ত করবে, এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আমরা চাই। 26শে ভোট কি বলবেন? 26শের ভোট 245 থেকে 50 আসন নিয়ে দিদি মুখ্যমন্ত্রী হচ্ছে। আপনার নাম? শ্যামল পোড়েল। আপনি কি দায়িত্বে আছেন? আমি তিরোল অঞ্চল প্রেসিডেন্টের দায়িত্বে আছি। তো কোনো সন্দেহ নাই, যার জন্য আজকে তাদেরকে একটা সম্বোধনা দেওয়া হলো দলের পক্ষ থেকে। ডায়েরি, ক্যালেন্ডার থেকে শুরু করে যা কিছু আছে। আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলা নয়, সারা দেশ নয়, সারা অল ওয়ার্ল্ড তথা সারা বিশ্বের বুকে উনি একটা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী, মহিলাদের নিয়ে, মেয়েদের, মায়েদের নিয়ে, বোনেদের নিয়ে একমাত্র ভাবনা শুধুমাত্র কোনো নেত্রী থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে, এছাড়া আর কেউ ভাবেনি।
সেই জন্য আজকে আবার লক্ষ্মীর ভাণ্ডার যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন, আমাদের মহিলাদের বিরাট উচ্ছ্বাসিত, বিরাট আনন্দিত। এনারা আবির মেখে উল্লাস করছে। এনাদেরকে অনেক অনেক তিরোল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও নমস্কার, প্রণাম। 26 বিধানসভা নির্বাচন কি বলবেন? 26 বিধানসভা নির্বাচনে 220 আসনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আরামবাগ সাব ডিভিশনের কথা যদি বলেন, গতবারের তুলনায় এইবারে আরামবাগে চারটেই আমরা আসছি তৃণমূল কংগ্রেস, এটার মধ্যেও কোনো সন্দেহ নেই। মেয়েদের জন্য তো রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু ছেলেদের জন্য কি আসছে? ওই তো দিদি বলেছে, দিদি থেকে শুরু করে যুব সাথী দিদি ঘোষণা করেছে, মানে সমস্ত রাজনৈতিক দল ভাঁওতা দিয়ে ভোট নাই। 15 লক্ষ টাকা থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে সব মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করা থেকে শুরু করে সব ভাঁওতা দিয়ে ভোট নাই। একমাত্র ভারতবর্ষের কোনো নেতা নেত্রী থাকতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উনি একমাত্র যে প্রতিশ্রুতি দেন সেটা মানুষের কাছে রাখেন। এছাড়া আর নতুন কি স্কিম আসতে চলেছে? সারা বাংলা জুড়ে আগামী মুখ্যমন্ত্রী হবে 26 সালে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তারপর সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে পুরো ঢেকে দেবে, সোনার বাংলা সোনায় মুড়ে দেবে, এইটা একদম নিশ্চিত। আপনার পরিচয়? আমি আরামবাগ বনভূমি কর্মাধ্যক্ষ তথা দলের একজন লড়াকু সৈনিক। ধন্যবাদ।